আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাই নেম ইজ নীলিমা। গল্পটা আমাকে যেভাবে পাঠিয়েছে আমি ওইভাবে বলার চেষ্টা করছি। আমি একজন হিন্দু ধর্মাবলম্বী। আমার ফ্লাইটের উপর আর কোনো ফ্লাইট নেই। আমার বয়স যখন 8 বছর তখন আমি আমার মায়ের সাথে ঘুমাতাম। একদিন কি একটা জিনিস মনে করে আমি আলাদা ঘুমাতে যাই। এই রুমটি আমাদের মা বাবার রুমের ঠিক পাশেই ছিল। রীতিমতো খাওয়া দাওয়া শেষ করে রাতে ঘুমাতে যাই, কিন্তু হঠাৎ রাত 3টা কি 3:30টার দিকে আমার ঘুম ভেঙে যায়। তখন মনে হলো পাশের রুমের ফ্লাইটে কেউ অনেক জোরে লাফালাফি করছে, যার কারণে আমার ঘুম ভেঙে যায়। এদিকে বেশি ধ্যান না দিয়ে আমি আবার যখন ঘুমাতে যাব তখন মনে হলো ছাদের উপরে কেউ আছে এবং পায়ে নুপুর পরে শব্দ করছে। কিন্তু অবাক করার বিষয়টি হলো ছাদের উপরে কিছু ছেলে ছাড়া কোনো মেয়ে থাকে না। গরমের ছুটিতেও তারা গ্রামের বাড়িতে গিয়েছে, সুতরাং ছাদের কেউ থাকার কথা নয়। তবে এই শব্দটি ছাদে কি করছে মনে একটা খটকা লাগলো, তাই আমি ঘরের জানালা দিয়ে দেখতে চেষ্টা করছিলাম সে উপরে কেউ আছে কি না। হঠাৎ মনে হলো এই শব্দটা আস্তে আস্তে আমার ঘরের দরজার সামনে এসে পড়লো। এইবার আমি কিছুটা ভয় পেলাম। ভয়ে পেয়ে আমি মা বাবাকে ডাকছিলাম, কিন্তু কোনো মতেই যেন তাদের কানে আমার ডাক পৌঁছেছে না। আমি দৌড় দিয়ে খাটের উপরে উঠলাম এবং সঙ্গে সঙ্গে কিছু মন্ত্র পাঠ শুরু করলাম। আমার যা জানা ছিল মা আমাকে বলেছিল যদি কখনো এরকম কিছু সম্মুখীন হও তাহলে এটা করতে, তাই আমি বেশি দেরি করিনি। হঠাৎ তারপর মনে হলো আমার পাশে কেউ আছে, কিন্তু পাশে তাকাতে পারছি না ভয়। যখন পাশে তাকালাম তখন দেখতে পেলাম সাদা ছায়ার মতন আমাকে ভয় দেখাচ্ছে এবং আমার হাত ধরে টানাটানি করছে এবং আমার গলা চেপে ধরছে। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। কিছুক্ষণের মধ্যে